আজকের আলোচনার বিষয় হবে 2025 সালের দ্বাদশ রাশির অর্থাৎ 12টি রাশির অগ্রিম বার্ষিক রাশি ফলগুলি বলার চেষ্টা করব। প্রথমে দ্বাদশ রাশিতে কোন গ্রহটি কোন স্থানে অবস্থান করিবেন সে বিষয়ে অবগত হওয়া যাক। 1 জানুয়ারি 2025 রবিদেব ধনু রাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করিবেন এবং বছরটিতে পরিক্রমা করিবেন। চন্দ্রদেব ধনু রাশিতে থেকে এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করে বছরটি পরিক্রমা করিবেন ও রবিদেব এবং চন্দ্রদেব বৃহস্পতির গৃহে অর্থাৎ মিত্র গৃহে অবস্থান করিবেন। এটা একটা জ্যোতি যোগ হইয়াছে, এটি অত্যন্ত শুভ যোগ হইয়াছে। মঙ্গল গ্রহটি কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে এবং নিজ রাশিগত অবস্থান করিবেন। কর্কট রাশিতে থেকেই পরিক্রমা করিবেন। রাহু গ্রহটি মীন রাশিতে অবস্থান করিয়াছেন এবং উত্তরভাদ নক্ষত্রে অবস্থান করে 18 মে 2025 পর মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে গোচর করিবেন। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করিয়াছেন এবং রোহিণী নক্ষত্রে অবস্থান করিয়াছেন ও আগামী 14 মে 2025 পর বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে গোচর করিবেন। শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করিয়াছেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে আগামী 29 মার্চ 2025 পর্যন্ত কুম্ভ রাশিতেই নিজ গৃহে অবস্থান করিয়াছেন। পরবর্তীতে অর্থাৎ 30 মার্চ 2025 কুম্ভ রাশি ত্যাগ করে শনিদেব মীন রাশিতে গোচর করিবেন। বুধ গ্রহটি বৃশ্চিক রাশিতে অবস্থান করিবেন এবং জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করিবেন, অর্থাৎ 2025 সালটি পরিক্রমা করিবেন। কেতু গ্রহটি আগামী 18 মে 2025 পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করিয়াছেন এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করিয়াছেন। পরবর্তীতে অর্থাৎ 19 মে 2025 কন্যা রাশি ত্যাগ করে কেতু গ্রহটি সিংহ রাশিতে গোচর করিবেন। শুক্র গ্রহটি কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করে বছরটি পরিক্রমা করিবেন। এবার আসা যাক নূতন বছরের দোরগোড়ায় পৌঁছতে চলেছি। আর নূতন বছর আসা মানেই নিজেদের মনের মধ্যে প্রত্যেক বছরের ন্যায় সেই একই রকম জিজ্ঞাসা চলে আসে যে তাহলে এই নূতন বছরে আমাদের স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাপন ঠিক কেমন হতে চলেছে। এবং এত কিছুর উত্তর দেওয়ার জন্যই আমি আপনাদের কাছে রাশিফল নিয়ে উপস্থিত হই। বিগত বছরের ন্যায় এবছরও আমি আপনাদের কাছে বার্ষিক রাশিফল বিষয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। 12টি রাশির মধ্যে প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকাদের 2025 সালটি দীপ্তময়, প্রজ্বলিত, আলোকময় জীবন কাটিতে পারে রবিদেবের জন্য।
18 মে 2025 পর্যন্ত রাহু গোচরে অশুভভাবে অবস্থান করাতে এবং মঙ্গল নীচস্থানগত অবস্থানে শত্রু ভয় সূচিত হইবার সম্ভাবনা থাকে। রোগ ব্যাধি, পরবাস বা বিদেশ ভ্রমণ করিতে হইতে পারে, অর্থক্ষয় করাতে পারে, অযথা কলহ বিবাদ মনোমালিন্য বহু প্রকার কার্যহানির কারক হতে পারে রাহু। তবে 14 মে 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি নানাবিধ উপায়ে অর্থাৎ সৎ পথে প্রভূত অর্থলাভ করাইবেন। শনিদেব আগামী 29 মার্চ 2025 পর্যন্ত আয় উপার্জন বৃদ্ধি পাইবে, তবে ব্যবসায়ীদের পক্ষে বিশেষভাবে শুভ ফলদাতা হইবেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতি লাভের যোগ পরিলক্ষিত হয়। কেতু গ্রহটি আগামী 18 মে 2025 পর্যন্ত সম্মান লাভের কারক হইবেন, অর্থাৎ মর্যাদা বৃদ্ধি পাইবে। নানাবিধ উপায়ে অর্থ লাভের সহায়ক হইবেন। বিবাহিতদের দাম্পত্য জীবনে সুখ সম্ভোগ হইবে। তীর্থ ভ্রমণ বা পুণ্য সঞ্চয় হইতে পারে। শুক্র গ্রহটি বহু প্রকার ধন ধান্যাদি লাভ করাইবেন। বুধ গ্রহটি বছরের প্রথমার্ধে দেহপীড়ার কারক হইলেও পরবর্তীতে শুভ ফল প্রদান করিবেন। রাহু শুক্র